নাই তো রাষ্ট্র ইসলামিক করবেন কেমনে? এখন ঠিক কিনা? সমাজের মানুষকে আগে ইসলামের পথে আনতে হবে। তো আমরা নবীকে ভালোবাসি কিনা বলে? নবীর জন্য জীবন দিতে হইলে কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে। না না, ইনশাল্লাহ আমাদের বোঝা যায় আপনি যান, আমরা নাই। ইনশাল্লাহ দুই এখন যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার জীব কিনে নেওয়ার জন্য, তার জীব ছিঁড়ে নেওয়ার জন্য কারখানা তৈরি হয়ে আছেন। মনে রাখবেন পরিষ্কার কথা, আগামী দিনে যারা ক্ষমতার মধ্যে যাবে এই আইন পাস করতে হবে নবীর অবমাননাকারীর ডাইরেক্ট পাশে কোনো সন্দেহ নাই। আরো বলেন ঠিক কিনা? নবীর অবমাননাকারীর যদি ডাইরেক্ট পাশের আইন না হয় ক্ষমতার মস্তদে কাউকে থাকতে দেওয়া হবে না। আরো এখন ঠিক কিনা? নবীর ইজ্জত চাই কি চাই না? কোরআনের ইজ্জত চাই কি চাই না? মসজিদ মাদ্রাসার ইজ্জত চাই কি চাই না? আলেম ওলামার ইজ্জত চাই কি চাই না? আপনার এলাকার সামনে যদি আপনার ইমামকে বেইজ্জত করে এটা আপনার কষ্ট লাগে, তাহলে একজন আলেমকে যদি আবারও ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, দেশের মানুষ আবার অস্থির হয়ে যাবে। আপনাদের এখন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের দেশ শান্তিতে আসুক, আমাদের দেশ নিরাপদ হোক। আপনাদের এখন ঠিক কিনা? যারাই ক্ষমতা যাক, ইসলামের বিরোধিতা করা যাবে না। আপনাদের এখন ঠিক কিনা? তো নবীকে আমরা ভালোবাসি, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি, কারণ আমরা তো জিলাপি খাওয়া আসে না। আপনাদের এখন ঠিক কিনা? এমন অবস্থা যে একদল আছে কিন্তু আসলে এরা জিলাপি যারা কিছু বুঝে না। আপনাদের এখন ঠিক কিনা? আর এটা আমারই জানা, জিলাপি হইলে মিলা তো মানুষ বেশি, জিলাপি না হইলে মিলা তো কিনা মানুষ নাই। ওই লাইলি আর মজনুর মতো।